বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জুমা মোবারক সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন আরও একটি বড় ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি রান্না করছিলাম চিকেন তন্দুরি আর খিচুড়ি ভাত রান্না করছিলাম, শসা আর লেবু ছিল সাথে। তো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি কিভাবে চিকেন তন্দুরি রান্না করছি আর খিচুড়ি ভাতটা রান্না করছি। আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আমি যে চিকেন তন্দুরি আর খিচুড়িটা কেমন করে রান্না করছি বা কীভাবে রান্না করছি। তো তা শেষ পর্যন্ত দেখতে হলে আমার সাথে থাকুন। তার আগে বলে দিচ্ছি, ভিডিওটা দেখার পরে একটু সুন্দর করে গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত হতে পারি আপনাদের কাছ থেকে। তো আমি এখন 4 পিস চিকেন নিয়ে নিয়েছি। এখানে চিকেন তন্দুরি বানানোর জন্য 4 পিস চিকেনকে আমি একটু ছুরি দিয়ে কেটে কেটে দিচ্ছি, যাতে মশলাগুলো ভালোভাবে চিকেনের ভিতর ঢুকে যায়। এই তো দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলোকে একটু কেটে কেটে লম্বা লম্বা করে কেটে কেটে নিচ্ছি। আসলে এই চিকেন তন্দুরিটা আমি আজকে ফার্স্ট টাইম বাসায় বানাচ্ছি। আমি এমনিতে বাইরে থেকে এনে খাই এটা, কিন্তু কখনো বানানো হয় না। এখানে রসুন, আদা রসুন পেঁয়াজ আর টমেটো, তারপর কাঁচামরিচ ছিল। আমি এগুলোকে ব্লেন্ড করেছিলাম সব কিছু একসাথে। তো এগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বাদামের দুধ আর নারিকেলের দুধ দিয়ে দিলাম, আর দই দিয়ে দিব। দই আর নারিকেল বাটাও দিয়ে দিচ্ছি কিছু। তো এগুলো সব কিছু যদি আপনি দিয়ে ভালোভাবে রান্না করতে পারেন চিকেন তন্দুরিটা, তাহলে অনেক মজা হবে। সয়া সস দিয়ে দিলাম আর মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। এখানে জিরা মশলা, ধনিয়া গুঁড়ি, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিব, আর গরম মশলা দিব একটু করে, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা ম্যারিনেশন করতেছি চিকেনটাকে। তো এটাকে চিকেন ম্যারিনেশন করার পরে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব আমি। আরেকটা কথা, আমি হলুদ আর লবণটা পরে দিয়ে ইউজ করব এখানে, কারণ আমার আগে দিলে লবণটা মানে একটু ভালো হওয়ার জন্য আমি এটা পরে দিয়ে ইউজ করব, মানে লবণটা একটু ভালোভাবে এখানে মিক্স হওয়ার জন্য। তো আমি এখন এটাকে ম্যারিনেশন করে এক পাশে রেখে দিব। এই তো ম্যারিনেশন শেষ। আমি এখন চাল ডাল নিয়ে নেব খিচুড়ি রান্না করার জন্য। এই যে চাল ডাল নিয়ে নিয়েছি। তারপর আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর বরবটি শিম দিব খিচুড়ির মধ্যে। ওগুলো কেটে রাখছি, একে একে সব কেটে রাখছি। তারপর আলুও কুচি করে রাখছি, আমি আলুও দিব খিচুড়ির মধ্যে। তো হঠাৎ করে এদিকে বৃষ্টিও বাইরে, এই যে ঠান্ডা ঠান্ডা অনুভব করতেছি, অনেক বাতাস বাইরে। গরমের মধ্যে একটু বৃষ্টি হলে অনেক ভালো লাগে, খাবার দাবার খেতেও অনেক ভালো লাগে। এই যে আমি খিচুড়ির জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি একটা, পেঁয়াজও দিয়ে দিলাম তেল গরম করে। তো আমি একে একে সব মশলা দিয়ে দিব। আলু দিয়ে দিলাম আর বরবটি শিম, তারপর কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম, কেন নাড়াচাড়া করতেছি একটু। তারপর আমি চাল ডালগুলো দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম। আর আজকের খিচুড়ি আর চিকেন তন্দুরিটা অনেক মজার ছিল। সবাই অনেক মজা করে খেয়েছে। তো আমি চালগুলোকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তেলের উপরে, তারপর পানি দিয়ে দিব। পানিটা একটু গরম হলে ভালো হয়, গরম হলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, ভাতটা অনেক ঝরঝরে হয়। তো চিকেনগুলো হয়ে গেছে। আমি এখন এখানে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে দিলাম আর একটু হাত দিয়ে একটু ভালোভাবে মশলাগুলো যাতে ঢুকে যায়, একটু নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেছে আমার। এখন চুলায় দিয়ে দিব, এই চুলায় দিয়ে দিলাম। তো চুলায় চিকেনগুলো দিয়ে আমি উপর দিয়ে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো ভেতরে ঢুকে ভালোভাবে হয়ে যায়। আসলে এটা খেতে অনেক টেস্ট হয়েছে। ফার্স্টবার রান্না করেছি, তারপরেও আমার এই চিকেন তন্দুরিটা অনেক মজার হয়েছে। ওভেন নাই, সেজন্য ওভেন ছাড়াই আমি চুলায় রান্না করেছি এটা কিন্তু ওভেনে রান্না করলে অনেক ভালো হয়, কিন্তু আমার চুলায় রান্না করাটা অনেক টেস্ট হয়েছে এটা। দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে, আর এদিকে খিচুড়িও হয়ে আসছে। তো
হয়ে আসছে বলতে একদম হয়ে গেছে খিচুড়িটা। তারপর আমি শসা আর লেবুও কেটে নিচ্ছি। সব কিছু একে একে পরিবেশন করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। শসাটাও কেটে নিলাম আর লেবুটাও কেটে নিব। তো আমার এই চিকেন আর হচ্ছে খিচুড়ি রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমি নিজে উৎসাহিত হতে পারি আপনাদের কমেন্ট পেয়ে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।